পিটিয়ে বলের ঝাল তুলে নিয়েছে, রীতিমতো টি-20 ক্রিকেটের মৃত্যু ঘটিয়ে দিয়েছে। আরও যদি ভালো করে বলি তাহলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বলছে, এমন ইনিংস, এমন ব্যাটিং বাপের জন্মে দেখিনি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-20তে হেরে গেছে ইংল্যান্ড, তবে দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথম ম্যাচের ঝাল তো মিটিয়েছেনই, তুলে নিয়েছেন 20 ওভারে 304 রানের অবিশ্বাস্য স্কোর। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, টি-20 ক্রিকেটে 300+ রান, যেটা করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড। দুটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে যেটা সর্বোচ্চ স্কোর টি-20তে। আজকের এই ম্যাচে ইংল্যান্ড রেকর্ডের পর রেকর্ড ভেঙে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে রীতিমতো রেকর্ড বুক। যদি বলতে চাই টি-20 ক্রিকেট ইতিহাসে এটি সর্বোচ্চ তৃতীয়। আবার অনেকেই বলতে পারেন ইংলিশ ব্যাটারদের কি আজকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে বললে ভুল হবে, আজকে রীতিমতো জিনে আসর করেছিল ইংলিশ ব্যাটারদের। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে ফিল সল্ট খেলেছেন 60 রানে 141 রানের অপরাজিত ইনিংস। স্কোরবোর্ডে 300+ রান করেই ফিরেছেন এই ব্যাটসম্যান। হাঁকিয়েছেন 8টি ছক্কা, 15টি চারের মার। আরেক ওপেনার জস বাটলার, তার কথা না বললেই নয়। এই ব্যাটসম্যান খেলেছেন 30 বলে 83 রানের ঝড়ো এক ইনিংস। হাঁকিয়েছেন 7টি ছক্কা এবং 8টি চার। শেষ দিকে হ্যারি বোগস 21 বলে খেলেছেন 41 রানের বিধ্বংসী ইনিংস। মানে আজকে ইংলিশ ব্যাটাররা যেই মাঠে নেমেছে সেই দক্ষিণ আফ্রিকার বোলারদের বেধড়ক পিটিয়েছে। এর আগে মাত্র 39 বলে সেঞ্চুরি পূরণ করেন ফিলিপ সল্ট। মাত্র 12 ওভারে ইংল্যান্ড তখন স্কোর করে ফেলেছে 200। একবার চিন্তা করে দেখেছেন কি পিটিয়েছে তারা, মানে রীতিমতো হাইলাইটেও এত নিখুঁতভাবে 4 ছক্কা দেখানো হয় না, যেটা দেখিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। আর জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র 158 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তাতে 146 রানের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। আর এটাই ইংল্যান্ডের টি-20 ইতিহাসের সবচেয়ে বড় জয়। এমন রেকর্ডময় ম্যাচে ইংল্যান্ড সত্যি অসাধারণ, সত্যি অকল্পনীয়। প্রিয় দর্শক, যারা ম্যাচটি দেখেছেন তারাই বলতে পারবেন আজকের ম্যাচে কি হয়েছে। রীতিমতো ভূমিকম্প।